রাম রাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো তোমাদের সামনে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। আর আমার এই পুকুরটা দেখতে পাচ্ছ পুরো খারাপ অবস্থা, একদম জল গন্ধ হয়ে গেছে, শালুক পাতা পচে এবং চারি সাইডে দাম পচেছে। তো মাছ ভাসছে, অনেক মাছ মরেও গেছে। তো আজকের জাল টানবো বলে তাই জন্যে কাকুকে ফোন করলাম এবং কাকু জাল নিয়ে আসলো সাইকেল করে এনে। তারপরে কাকু পুকুরে নেমে গেল পাতা পরিষ্কার করার জন্য, শালুক পাতা। তো ওদিকে বাবাও শালুক পাতা পরিষ্কার করছে এবং শালুক পাতা কিছুক্ষণ পরে পরিষ্কার হয়ে গেছে এক সাইড এবং আর এক সাইড আছে, তো ওই সাইডটাও পরিষ্কার করছে। আর এদিকে ভাই পুঁটি মাছ ধরছে, লাম মেরে মেরে পুঁটি মাছগুলো ধারে উঠছে বলে গন্ধ জল। তো তারপরে দেখি গাছায় দুটো মাছও মরে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিকে শালুক পাতা কেরায় পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে এদিকে দেখতে পাচ্ছি দাদারা মটর নিয়ে এসছে বসাবে বলে। এদিকে মেশোও একটা মেশিন নিয়ে এসে বসিয়ে তাতে মোবিল দিল, দিয়ে তারপর দুটো মেশিন একসঙ্গে স্টার্ট দিয়ে দিল। তো স্টার্ট দেওয়ার পর মুখটা খুলে দিল পাইপের, খুলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ চারি সাইডটা পরিষ্কার হয়ে গেছে। এবার জাল টানবো বলে তাই জন্য একবারে জল একটু কমিয়ে নিচ্ছি। তো কমানো হয়ে যাওয়ার পরে তারপরে জাল টানবো। তো এদিকে দেখতে পাচ্ছি ভাই কিছু পুঁটি মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে খাবে বলে। তো তারপরে জাল বিছালো, জাল বিছিয়ে জাল টানবো বলে এবং একদম ইট বেঁধে রেডি করছে বাবা। তো দেখতেই পাচ্ছ তারপরে জাল টানতে লেগে গেছি সবাই মিলে। ধরতে পারি না, আর একবার হবে কেন? আর ওর ইয়ে গালাটি পরিষ্কার করে বলছি। তো বন্ধুরা মাছগুলো সব মরে জলের তলায় পড়ে গেছিলো এবং নেট জাল টানার পর সব জালে উঠে এসেছে, তাই কাছায় রেখেছি মাছগুলো। তো তারপরে মৌটি মাছগুলো বৌদি এবং বোন ঠাম্মা সবাই মিলে বাছলো, বাছার পর তারপর সব এক জায়গায় করে এবং বড় মাছগুলোও এক জায়গায় করলাম করে তারপরে বাবা কাঁটায় নিয়ে চলে গেল মাছের কাঁটায় বিক্রি করতে। তো আমি আর যেতে পারিনি বলে ভিডিও করতে পারিনি। তো চলো আজকের মতন ব্লগটা ডিএন্ড করলাম, বাই।